আচ্ছা, একটু ওয়েট করে যা। আজকে তো পার্টিকুলার ডিস্ট্রিবিউশন স্টার্ট করব বলেছিলাম। তো পার্টিকুলার ডিস্ট্রিবিউশনই শুরু করব। বাকিরা একটু জয়েন করে যাক, তারপর স্টার্ট করছি। চ শুরু করা যাক। বাকিরা জয়েন করুক আস্তে ধীরে। সকলের কাছে স্ক্রিন ক্লিয়ার আসছে কিনা একবার একটু দেখে নিবি। ঠিক আছে? Yes, sir. Some particular discrete distribution. চ্যাপ্টারটার নাম হচ্ছে সাম পার্টিকুলার ডিস্ট্রিবিউশন ডিসক্রিট ভ্যারিয়েবল, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের উপর বেস করে অবশ্যই। তাহলে সাম পার্টিকুলার ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তাহলে প্রথমেই আগে যেটা আমাদেরকে জানতে হবে যে সাম পার্টিকুলার ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের টাইপগুলো কী কী রয়েছে, সেটা আগে আমাকে জানতে হবে। ঠিক আছে? বেসিক্যালি পার্টিকুলার ডিস্ট্রিবিউশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। বেসিক্যালি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ওপর বেস করে যে ডিস্ট্রিবিউশনগুলো তৈরি হয় তাদেরকে আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন বলি। ঠিক উল্টোভাবে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ওপর বেস করে যে ডিস্ট্রিবিউশনগুলো তৈরি হয় তাদেরকে আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বলে থাকি। ঠিক আছে? তো দেখ, তো আমরা প্রথমেই ধরে নিচ্ছি সাম বা সাম না, টাইপস অফ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। আমাদের কি কি টাইপের ডিসক্রিট ডিস্ট্রিবিউশন নিয়ে ডিসকাস করতে হবে। প্রথমেই আমরা চলে আসব নাম্বার ওয়ান, যেটা দিয়ে আজকে আমরা শুরু করব, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। যদিও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা প্রথমেই স্টার্ট করব না,
আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা প্রথমেই স্টার্ট করব না। আমরা প্রথমে শুরু করব, আচ্ছা প্রত্যেকের কাছে স্ক্রিন ক্লিয়ার আসছে তো? Yes, sir. হ্যাঁ না না? Sir. অসুবিধা হলে আমাকে গ্রুপে জানাবি। আচ্ছা, তো প্রথমে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শুরু করব না। প্রথমে আমরা শুরু করব বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আগে ফেজগুলো, যেরকম ট্রায়াল কাকে বলে, ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল কাকে বলে, বার্নুলিয়ান ট্রায়াল কাকে বলে, দেন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যাব। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পরেই আমাদের আসবে পয়সো ডিস্ট্রিবিউশন। এই দুটো মেজর ডিস্ট্রিবিউশন রয়েছে। এছাড়া নাম্বার 3 রয়েছে ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আর নাম্বার 4-এ রয়েছে কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। সরি, কন্টিনিউয়াস ইউনিফর্ম বলছি, ডিসক্রিট ইউনিফর্ম নাম্বার 4 রয়েছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। এই চারটে ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমরা ডিসকাস করব। মেজরলি বাইনোমিয়াল আর পয়সো, আর বাকিগুলো কম্পারেটিভলি অনেকটাই কম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা চলে আসব এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করতে গেলে আমাদের কিছু প্রি কনসেপ্ট দরকার। প্রি কনসেপ্ট বলতে কি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কোথা থেকে আসছে, এর ফান্ডামেন্টালটা কি বা এর বেসটা কি, এই সমস্ত কিছু। তো আমরা যদি একদম বেসিক থেকে শুরু করি, তাহলে প্রথমেই আমাকে জানতে হবে ট্রায়াল কাকে বলে। হোয়াট ইজ ট্রায়াল? হোয়াট ইজ ট্রায়াল? ট্রায়াল কাকে বলবো আমরা? তাহলে লিখি, ট্রায়াল ইজ অ্যান অ্যাটেম্প্ট to produce a particular event which is neither certain nor impossible. Which is neither certain nor impossible. তাহলে ট্রায়াল হচ্ছে এমন একটা অ্যাটেম্প্ট টু একটা পার্টিকুলার কোনো ইভেন্টকে প্রডিউস করার জন্য। সেই ইভেন্টটা সার্টেনও নয়, আবার ইম্পসিবলও নয়। যেমন আমি একটা কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি, রোলিং অফ এ ডাই। রোলিং অফ এ ডাই যদি আমি একবার কোনো ডাইকে থ্রো করি, তাহলে এটা অবশ্যই একটা ট্রায়াল। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা একটা ট্রায়াল। কিন্তু আহ, কোনটা ট্রায়াল নয়? যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কোনো ট্রায়াল নয়, কারণ এটা একটা অবভিয়াস ঘটনা। যেহেতু এটা একটা র্যান্ডাম ভেরিয়েবল নয়, তাহলে অবশ্যই এটা কখনোই একটা ট্রায়াল হবে না। বাট কয়েন টস এটা একটা ট্রায়াল। ঠিক আছে, তো আবার যেগুলো ইম্পসিবল ঘটনা, যেমন একটা ডাইসকে থ্রো করছি এবং সেখান থেকে 7 পাবো, সেই জিনিসটা বা 7 পাওয়ার জন্য একটা ডাইস থ্রো করা, এটা কোনো ট্রায়াল নয়, কারণ এটা ইম্পসিবল কেস। ঠিক আছে, তাহলে আশা করি ট্রায়ালের ব্যাপারটা বোঝা গেল। এবার ট্রায়ালকে মানে আমরা একটু দুটো একটু পার্টে উপরে ডিভাইড যান স্যার। করতে পারি। একটা হচ্ছে স্যার একটু ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ট্রায়াল। তোদের যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবি, আমি ক্লিয়ার করে দেবো। তার কারণটা হচ্ছে সাউন্ড ক্লিয়ার আসবে না। ঠিক আছে, ল্যাপটপে যেহেতু সাউন্ড বক্সটার একটু প্রবলেম আছে, তো হোয়াটসঅ্যাপ করবি, আমি ক্লিয়ার করে দেবো
ডাউটগুলো। আচ্ছা, ওপরে যাব। আচ্ছা, ওপরে যাওয়া বলতে এইটুখানি লেখানো হয়েছে। ব্যাস। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল? লেখ, trials are said to be independent in relation of an event if if the probability of the occurrence of an event if the probability of occurrence of the event of an event in any trial is not affected by the supplementary knowledge regarding the other trials. তার মানে কি, একটা ট্রায়াল যখন অন্য কোনো ট্রায়ালকে এফেক্ট করবে না, তখনই আমরা তাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল। যেমন একটা ডাইকে আমি থ্রো করলাম, পেলাম 5, তারপরে নেক্সট টাইম আমি থ্রো করছি, প্রথমবার যে 5 পেলাম এটা কিন্তু কোনোভাবেই সেকেন্ড টাইম থ্রোকে এফেক্ট করছে না। যদি এফেক্ট না করে তাহলে আমি তখন বলবো যে ট্রায়ালসগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল। আর ঠিক এর উল্টো যদি ডিপেন্ড করে যায় তখন তাকে আমি বলবো ডিপেন্ডেন্ট ট্রায়াল। তাহলে ডিপেন্ডেন্ট ট্রায়াল কাকে বলবো সেটা আমি এখান থেকে লিখে দিতে পারি যে হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ট্রায়াল। দেখা যাক, হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ট্রায়াল। একই জিনিস, শুধু নট অ্যাফেক্টেড এর জায়গায় ইজ অ্যাফেক্টেড হবে। Trials are said to be dependent in relation of an event if the probability
of occurrences of an event in any trial are affected by the supplementary knowledge regarding the results of other trials. তার মানে কি, যেটা বলছিলাম একটাই, যদি একটা কোনো ট্রায়াল অন্য কোনো ট্রায়ালকে এফেক্ট করে তখন তাকে আমি বলছি ডিপেন্ডেন্ট ট্রায়াল। এফেক্ট করলে ডিপেন্ডেন্ট, যদি এফেক্ট না করে তাহলে সেটা অবশ্যই ইনডিপেন্ডেন্ট। এবার এই ট্রায়ালসের ওপর বেস করে বার্নলি আমাদের কিছু আইডিয়া দিয়েছিল। তো বার্নলি কি আইডিয়া দিয়েছিল? বার্নলি বলেছিল পৃথিবীতে যে যে ইভেন্টগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু বা ম্যাক্সিমামই কিন্তু ডাইকোটোমাস সিচুয়েশনের আউটকামস দেওয়া ইভেন্ট। ডাইকোটোমাস সিচুয়েশন বলতে যার দুটো আউটকামস হয়, আইদার সাকসেস অথবা ফেইলিওর, বা আমরা চলতি কথায় ভাবতে পারি একটা ইয়েস একটা নো, বা অন্যভাবে ভাবতে পারি একটা রাইট আর একটা রং। ঠিক আছে? তো প্রত্যেকটারই কিন্তু ডাইকোটোমাস সিচুয়েশনের আউটকামস থাকে। তো এর ওপর বেস করে বার্নলি একটা ট্রায়ালস সাজেস্ট করেছিল, যাদেরকে আমরা বলি বার্নোলিয়ান সিরিজ অফ ট্রায়ালস। তো এই বার্নোলিয়ান সিরিজ অফ ট্রায়ালস কী কী কন্ডিশনের ওপর বেস করে তৈরি সেটা একটু আমরা দেখে নিই। তার থেকেই কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ডেভেলপ করছে। কিভাবে আমরা দেখব? তাহলে প্রথমেই চলে আসছে বার্নোলিয়ান সিরিজ অফ ট্রায়ালস। বার্নোলিয়ান সিরিজ অফ ট্রায়ালস। তাহলে কখন আমরা একটা সিরিজ অফ ট্রায়ালসকে বার্নোলিয়ান সিরিজ অফ ট্রায়ালস বলবো? সবসময় কি বলবো? অবশ্যই না। যদি এই তিনটে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তখনই। কোন তিনটে ক্রাইটেরিয়া? যে তিনটে ক্রাইটেরিয়া আমি এখন বলছি। A series of trials is said to be the Barnolian series of trials. A series of trials is said to be Barnolian series of trials if it satisfy the following two criteria. Three criteria. Kiki, number one, the outcomes of the trials can be classified into two mutually exclusive and exhaustive classes, namely success and failure
or yes or no, etc. তাহলে হয়ে বেসিক্যালি গেল। ক্লাসে আমি ডিভাইড করতে পারি, একটা হ্যাঁ আর একটা না। নাম্বার টু, trials are independent. Trials are independent. ট্রায়ালস অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হবে। নাম্বার থ্রি, দ্য প্রবাবিলিটি অফ the probability of success ব্র্যাকেটে ফেইলিয়ার, একই ব্যাপার, remains same from one trials to another trials। তাহলে দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ব্র্যাকেটে ফেলিয়ার রিমেইন সেম ফ্রম ওয়ান ট্রায়ালস টু অ্যানাদার ট্রায়ালস। তার মানে একটা ট্রায়াল থেকে অন্য ট্রায়ালের প্রবাবিলিটি অফ সাকসেস বা ফেলিয়ার যেটাকেই আমরা বলি না কেন, সেটা কিন্তু সেমই থাকবে, চেঞ্জ করে যাবে না, কমেও যাবে না বা বেড়েও যাবে না। তো এই তিনটে ক্যাটাগরি যদি স্যাটিসফাই করে, তখনই আমি বলতে পারবো সেই ট্রায়ালটা অবশ্যই একটা বার্নোলিয়ান ট্রায়ালস বা বার্নোলিয়ান সিরিজ অফ ট্রায়ালস ফলো করছে। এখন কথাটা হচ্ছে এই বার্নোলিয়ান সিরিজ অফ ট্রায়ালসটাতে কোনো একটা পার্টিকুলার ট্রায়ালসকে আমি বলছি, মানে সাপোজ একটা পার্টিকুলার ট্রায়াল এর একটা সাকসেস রয়েছে বা সাকসেস প্রবাবিলিটি রয়েছে পি, আর একটা ফেলিয়ার প্রবাবিলিটি রয়েছে কিউ বা ওয়ান মাইনাস পি, যাই বলি না কেন। পি থাকলে অবভিয়াসলি তার কমপ্লিমেন্ট হবে ওয়ান মাইনাস পি, কারণ দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ, দুটোর মধ্যে কোনো কমন পার্ট থাকবে না, এবং অবশ্যই দুটোকে অ্যাড করলে টোটাল স্যাম্পল স্পেস মানে ওয়ান, আমরা প্রবাবিলিটি দুটোর অ্যাড করলে আমি ওয়ান পাবো, এটা অবভিয়াস ব্যাপার। কিন্তু এই যে পি এর ভ্যালুটা এটা কিন্তু চেঞ্জ হবে না, বা কিউ এর ভ্যালুটা এটাও কিন্তু চেঞ্জ হবে না। এখন কথাটা হচ্ছে এই যে প্রবাবিলিটি আসছে পি বা কিউ, এটা তো একটা পার্টিকুলার ট্রায়ালসের জন্য বার্নোলিয়ান ট্রায়ালস হলো। এটাকে যদি আমি এন টাইমস বা নাম্বার অফ টাইমস, সার্টেন নাম্বার অফ টাইমস যদি পারফর্ম করি, তখন কি এটা আর বার্নোলিয়ান ট্রায়াল থাকবে? তখন এই বার্নোলিয়ান ট্রায়ালগুলো হয়ে যাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। মানে বেসিক্যালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিন্তু অনেকগুলো বার্নোলিয়ান ট্রায়ালসের একটা সাম আপ বা অ্যাডিশন বলা যেতে পারে। ঠিক আছে? তাহলে এখান থেকেই কিন্তু আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ঢুকবো। তাহলে প্রত্যেকে হেডিং দে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পিএমএফ কাকে বলে। A discrete random variable capital X is said to follow নেটওয়ার্ক প্রবলেমের জন্য কথা মাঝে মাঝে একটু কেটে গেলেও যেতে পারে স্লাইড। A discrete random variable capital X is said to follow
binomial distribution if it PDF is given by, sorry PDF বলছি, PMF fx equals to ncx, এটা কিন্তু ncx, যদি কারোর অসুবিধা হয় আমি এভাবে লিখতে পারি ncx p to the power x q to the power n minus x for all x running from 0 to n, মানে 0 1 2 3 4 করে up to n, equal to 0 otherwise, where n হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, n হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, q হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিয়ার, এবং অবভিয়াসলি p প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তো এইভাবে আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পিএমএফটাকে ক্ল্যারিফাই করতে পারি। প্যারাগ্রাফ করে লিখি, ইট ইজ ডিনোটেড বাই x follows binomial n comma p, where n and p are two parameter, n and p are two parameter। ঠিক আছে, হলো। তাহলে এবার আমরা দেখব, ওপরে যাব, দেখ ঠিক আছে না আরো ওপরে? হ্যাঁ স্যার, না না এই ঠিক আছে। এবার আমরা দেখব যে এই যে পিএমএফটা আমরা করেছি এটা সত্যিকারেরই একটা পিএমএফ কিনা, বা ভেরিফাই করে একটু দেখে নেব শর্টে। পিএমএফ হওয়ার ক্রাইটেরিয়া কি বলেছিলাম? দুটো, একটা equal to এফ 1. এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ফর অল এক্স, আর একটা সামেশন ওভার এক্স এফ এক্স ইকুয়ালস টু 1। তাহলে পরের কোশ্চেনটা এরকম রাখছি, ভেরিফাই whether fx is a PMF or not। দেখ, হেয়ার fxটা আগে লিখে নিই কি আছে, ncx p to the power x q to the power n minus x for all x running from 0 to n equals to 0 otherwise। Now
এক্স ফলোজ, আচ্ছা এটা তো হলো। নাও সামেশন ওভার এক্স এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, এটা আমাদেরকে দেখাতে হবে। এফ এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, এটা আমাদের দেখাতে হবে। তো দেখ, উই নো এনসি এক্স গ্রেটার দেন জিরো, পি একটা প্রবাবিলিটি গ্রেটার দেন জিরো, কিউ একটা প্রবাবিলিটি গ্রেটার দেন জিরো। তার মানে এটা অবভিয়াস যে ncx into p to the power x into q to the power n minus x always greater than 0 and fx equals to 0 otherwise। তাহলে সবগুলোকে যদি আমি একসঙ্গে কম্বাইন করি আমরা বলতে পারি fx is greater than or equal to 0 for all x। তাহলে ফার্স্ট পার্টটা আমাদের প্রুভ হয়ে গেল। এবার কি করব, এগেইন সামেশন ওভার এক্স এফ এক্স, এটা কি হবে, সামেশন ওভার এক্স রানিং ফ্রম জিরো টু এন এফ এক্স, এটা হয়ে যাবে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। দেখ এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি কিরকম দাঁড়ায়, এন সি জিরো পি টু দি পাওয়ার জিরো কিউ টু দি পাওয়ার এন, এন সি ওয়ান পি ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন সি টু পি স্কোয়ার ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস টু ডট ডট করে এনসিএন পি টু দি পাওয়ার এন কিউ টু দি পাওয়ার জিরো। তার মানে দ্যাট ইজ p কিউ plus q প্লাস whole to পি হোল টু দি পাওয়ার power n. এন। p plus কি? এটা তো 1, হ্যাঁ, এটা তো 1। কিউ প্লাস পি এর ভ্যালু কত, ওয়ান, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে চলে এলো, দ্যাট ইজ ওয়ান টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ওয়ান। তাহলে এটা প্রুভ হয়ে গেল। এবার দেখি যে এবার আমরা বাইনোমিয়ালের প্রপার্টিজে আসবো, একটা একটা করে প্রপার্টি দেখবো এবং সেগুলো প্রুভ করব। তো সেগুলো তো থাকবেই। প্রথমে আমরা একটা বাইনোমিয়াল দিয়ে একটা অঙ্ক কী করে করতে হয় সেটা একটু দেখা যাক। ধর একটা অঙ্ক দিয়েছে এই রকম, আ ফেয়ার কয়েন ইজ টসড ফাইভ টাইমস if x be a random variable denoting number of heads এটা ক্যাপিটাল এক্স হবে, then find number one probability of x not equals to 0, number two probability x greater than 1। ঠিক আছে, এই দুটোই ফাইন্ড আউট করতে দিয়েছে। সাপোজ মনে কর, কীভাবে করবো দেখ।
তাহলে একটা কয়েনকে 5বার টস করা হচ্ছে, এক্সটা র্যান্ডম ভেরিয়েবল কনসিডার করে নিয়েছে যে নাম্বার অফ হেডস অ্যাপিয়ার। তবে আমি ধরে নিচ্ছি let x be a random variable denoting number of heads appear in 5 tosses. তাহলে probability capital X equals to, আচ্ছা probability capital X বের করার আগে আমরা প্রথমেই বলে নিই therefore x follows, কি ফলো করবে, binomial with n, p where n equals to কত 5 আর p কত ফেয়ার কয়েন, যেহেতু প্রত্যেকটা হেড বা টেল আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ, তার মানে x ফলো করবে বাইনোমিয়াল 5, হাফ। সঙ্গে সঙ্গে আমরা f অফ এক্সটা রেডি করে নেব, 5cx হাফ টু দি পাওয়ার x ইন্টু হাফ টু দি পাওয়ার 5 - x। দেখ এটাকে সিম্পলিফাই করলে এরকম হয় 5cx ইন্টু হাফ টু দি পাওয়ার 5। তো এটাই লিখে নিলাম for all x running from 0 to 5 and equals to 0 otherwise। তাহলে এবার যদি আমি জিনিসটাকে খেয়াল করি, দেখ নাও probability of x not equals to 0, এটা মানে কি 1 মাইনাস probability x equals to 0। তার মানে x equals to 0 কে আমরা 1 থেকে সাবট্রাক্ট করে দেবো, তাহলে এই probability x not equals to 0 এর ভ্যালুটা চলে আসবে। তাহলে দিস ইজ 1 মাইনাস 5c0 হাফ টু দি পাওয়ার 0 আর 1/5 হোল টু দি পাওয়ার 5। 5c0 means 1, হাফ টু দি পাওয়ার 5 মানে 1/32, 31/32। আর probability x not equals to 0 যেরকম হলো, এবার কি আসবে x greater than equals to 1। না এটাই তো বার করতে দিয়েছে, দেখি তো একবার, greater than 1, greater than equals to 1 না greater than 1, গ্রেটার দ্যান 1 কি করে বার করবো, এটা মানে কি গ্রেটার দ্যান 1 মানে 1 এর ওপরে মানে 2, 3, 4, 5 এতগুলো আমাকে ফাইন্ড আউট করতে হচ্ছে। তো এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। লেস দ্যান ইকুয়ালস টু 1 মানে কি 1 আর 0 এই দুটোর প্রবাবিলিটি বের করে তাকে 1 থেকে সাবট্রাক্ট করে দেবো, দ্যাট ইজ 1 মাইনাস ব্র্যাকেটে probability of x equals to 0 plus probability of x equals to 1। তাহলে 1 মাইনাস probability x equals to 0 মানে কত, 5c0 হাফ টু দি পাওয়ার 5, এটা মানে 5c1 হাফ টু দি পাওয়ার 5। 32 minus 6 27/30, 27 না 20 20, sir, 26 হবে। ঠিক আছে, ফার্দার সিম্পলিফাই যা করার করতে পারি, সেটা সম্পূর্ণ তোদের ওপর, যেরকম যেরকম অপশান দেবে সেরকম সেরকম অ্যান্সার।
তাহলে এইভাবে আমাদের কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে পারি। এবার আমরা দেখব বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন কত হয়, ভ্যারিয়েন্স কত হয়, কি করে আমরা বের করব সেগুলো। শুধু ফর্মুলা মনে রাখলে কিন্তু চলবে না, কি করে আসছে সেগুলোও কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তাহলে চলে আসছি এক্সপেকটেশন বা মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। দেখ, মিনের ফর্মুলা কি, এক্স ফলোজ বাইনোমিয়াল এন কমা পি তো রয়েইছে, ওগুলো আমি আর ডিটেলস লিখছি না, এফ এক্স টেফএক্স যা আছে। আমি একদম ডাইরেক্ট ই অফ এক্স থেকে শুরু করছি। কি ফর্মুলা, সামেশন ওভার এক্স রানিং ফ্রম 0 টু এন এক্স ইন্টু প্রবাবিলিটি, প্রবাবিলিটি না লিখে এফ এক্স লিখে দিচ্ছি। summation over x running from 0 to n x into ncx p to the power x q to the power n minus x. Summation over x running from 0 to n x into ncx কে আমরা ব্রেক করতে পারি n factorial divided by x factorial into n minus x factorial। এখানে দেখ x ফ্যাক্টোরিয়াল থেকে একটা x চলে গেলে পড়ে থাকে x মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা তখন আর x রানিং ফ্রম 0 থেকে শুরু না করে শুরু করব x রানিং ফ্রম 1 টু n। ঠিক আছে, এখানে থাকবে কি, ওপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে x মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। এখানে পি টু দি পাওয়ার এক্সটাকে একটু ভেঙে পি ইন্টু পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান করছি, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স করছি। এইবার কি করে অ্যারেঞ্জ করছি, অ্যারেঞ্জমেন্টটা একটু ভালো করে লক্ষ্য কর। একটা এন আর পি বাইরে বার করে নিলাম, 1 to n, this is n minus 1 factorial x minus 1 factorial n minus x factorial কে আমরা এভাবে লিখছি n minus 1 মাইনাস x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখ আলটিমেটলি কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে গিয়ে n মাইনাস এক্সই থাকছে। p to the power x minus 1 q to the power n minus x কে লিখছি q to the power n minus 1 মাইনাস x minus 1 হলো। আমরা ধরে নিচ্ছি লেট n মাইনাস ওয়ান ইকুয়ালস টু m আর x মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে y কনসিডার করে নিচ্ছি, তোদের পক্ষে একটু সুবিধা হবে। x মাইনাস ওয়ান ভ্যারিয়েবলটাকে y কনসিডার করছি আর n মাইনাস ওয়ানকে ধরছি m। তাহলে দেখ সামেশনটা কীরকমভাবে চেঞ্জ হবে, এটা তো বাইরে np রইল, x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু 0, তাহলে y রানিং ফ্রম 0, x এর ভ্যালু n হলে y এর ভ্যালু n মাইনাস ওয়ান, দ্যাট ইজ m, তাহলে y রানিং ফ্রম 0 টু m হলো। ওপরে m ফ্যাক্টোরিয়াল, এত বড় দরকার নেই, m ফ্যাক্টোরিয়াল, নিচে y ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেটে m মাইনাস y ফ্যাক্টোরিয়াল। This is p to the power y
কিউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই। হলো? তাহলে দিস ইজ এনপি ইন্টু এমসিওয়াই, সামেশনটা লিখতে ভুলে গেলাম, summation y running from 0 to m, this is mcy p to the power y q to the power m minus y। হলো? এটা কি বেসিক্যালি সামেশনটাকে ব্রেক করলে বাইনোমিয়াল থিওরেম। তার মানে এনপি ইন্টু কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার এন, কিউ প্লাস পি এর ভ্যালু কত? 1, তার মানে চলে এলো এনপি। তাহলে আমরা দেখতে পেলাম expectation of x equals to np। আগে কিন্তু এগুলোর প্রুফ আসতো, পরের সেমিস্টারে এরকম টাইপের অনেক জিনিসের কিন্তু প্রুফ আসবে। এবারে এগুলোর ডাইরেক্ট প্রুফ না আসলেও এগুলো অ্যাপ্লাই করে কিন্তু অঙ্ক আসবে। ঠিক আছে? তাই মিনের ফর্মুলা যেমন মনে রাখতে হবে, তাই কিভাবে আসছে সেটাও কিন্তু প্র্যাকটিস করে লিখে লিখে মনে রাখতে হবে। তাহলে নেক্সট আমরা চলে আসবো এবার ভ্যারিয়েন্সের দিকে। ভ্যারিয়েন্স ফাইন্ড আউট করতে গেলে আমাদের প্রথমেই ফ্যাক্টোরিয়াল মোমেন্ট জানতে হবে, যে ফ্যাক্টোরিয়াল মোমেন্ট আমরা কি করে ফাইন্ড আউট করব, অনেকটা এই মিনের মতোই। তাহলে প্রথমেই আমরা সাবহেডিং দিচ্ছি ফ্যাক্টোরিয়াল মোমেন্ট। তো ফ্যাক্টোরিয়াল মোমেন্টকে আমরা কিভাবে ডিফাইন করব? এক্স ফলো করছে বাইনোমিয়াল এন কমা পি, এইটারই আমরা ফ্যাক্টোরিয়াল মোমেন্ট ফাইন্ড আউট করতে চাইছি, দ্যাট ইজ মিউ বক্স আর ড্যাশ, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ x ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ডট ডট করতে করতে এক্স মাইনাস আর প্লাস ওয়ান। দিস ইজ ফ্যাক্টোরিয়াল মোমেন্ট। ঠিক আছে? তো এটাকে আমরা যদি এক্সপেকটেশনের ফর্মুলায় লিখি কি হবে? সামেশন ওভার এক্স রানিং ফ্রম 0 টু n এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডট ডট করতে করতে এক্স মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এনসি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। হলো? এবার আমরা একটা একটা করে ব্রেক করব। এনসি এক্সটাকে আগে ব্রেক করে সিম্পলিফাই করব, দেখা যাক।
এটা চলে আসবে n ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস এক্স। তো কি আসছে, n মাইনাস n ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, এখানে আমরা কি দেখতে পাবো, দেখ এক্স থেকে এক্স মাইনাস আর প্লাস ওয়ান অব্দি প্রত্যেকটা টার্ম এক্স ফ্যাক্টোরিয়ালের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। হয়ে কি পড়ে থাকবে, এক্স মাইনাস আর সরি ভুল বললাম, 1 2 3 4 করে এক্স মাইনাস আর অব্দি, এক্স মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অব্দি পড়ে থাকবে, মানে এক্স মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অব্দি পড়ে থাকবে, মানে এক্স মাইনাস আর অব্দি পড়ে থাকবে, 1 থেকে আরম্ভ করে এক্স মাইনাস আর অব্দি। কারণ 1 × 2 × 3 করতে করতে এক্স মাইনাস আর ইন্টু এক্স মাইনাস আর প্লাস ওয়ান করতে করতে এক্স ফ্যাক্টোরিয়াল, তাহলে এক্স মাইনাস আর প্লাস ওয়ান থেকে এক্স অব্দি পুরো টার্মটা যদি কেটে যায়, তাহলে আমি এখানটা মুছে দিচ্ছি, এখানে আমি ডাইরেক্ট লিখে দিই এক্স মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অব্দি স্যার একটু নিচে নামান স্যার, স্যার একটু নিচে নামান, বল। একটু নিচে নামান, কিছু বলছিস, জোরে বল। একটু নিচে নামান। আর কত নিচে নামাবো? হলো, এখানে আর পড়ে রয়েছে p টু দি ফ্যাক্টরিয়াল পাওয়ার মোমেন্টের x, ওখান থেকে এটা স্যার, q টু দি পাওয়ার n মাইনাস x। স্যার লিখে নে লিখে নে, ফ্যাক্টরিয়ালের ওখান চটপট থেকে লেখ, দেখান, প্রচুর জিনিস লিখতে হবে, লিখতে লিখতে হাত ব্যথা হবে। স্যার ফ্যাক্টরিয়ালের ওখান থেকে দেখান, কি সবে তো শুরু, ফ্যাক্টরিয়ালের ওখান থেকে দেখান, ফ্যাক্টরিয়ালের ওখান থেকে দেখান। এবার দেখ, স্যার ও বলছে ফ্যাক্টোরিয়াল থেকে এখান থেকে দেখাতে। আমরা কি করব, একটা জিনিস লক্ষ্য রাখবি, এখানে একটা জিনিস চেঞ্জ করার দরকার ছিল। এখানে যখন এক্সটা 0 থেকে স্টার্ট হচ্ছে তখন এগুলো মাল্টিপ্লাই রয়েছে, যেই ক্যান্সেল আউট হয়ে গেল আর কিন্তু 0 থেকে শুরু হবে না, এবার শুরু হবে আর থেকে, কারণ এখানে এক্স মাইনাস আর রয়েছে, 0 বসালে মাইনাস আর চলে আসে, তাই আর থেকে শুরু হবে, বাকি নাহলে আনডিফাইন্ড হয়ে যেত। এবার কি করছি, এই এন ফ্যাক্টোরিয়াল ওপরের এন ফ্যাক্টোরিয়ালটাকেও একটু ব্রেক করব, এভাবে দেখ, কোন ফ্যাক্টোরিয়ালের ওখান থেকে দেখাবো, ফ্যাক্টোরিয়ালের ওখান থেকেই তো দেখাচ্ছি। ও ফ্যাক্টোরিয়াল মোমেন্টস ওখান থেকে, বাবা ঘুমিয়েছিলিস নাকি? তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। হলো, দেখ, তাহলে এবার কি করছি, এ উপরের যে এন ফ্যাক্টোরিয়াল এটাকে লিখছি এই ফর্মে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডট ডট করতে করতে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল
এন মাইনাস আর ইন্টু করতে করতে 3 2 1, তাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, নিচে এক্স মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, পি টু দি পাওয়ার এক্সকে লিখছি পি টু দি পাওয়ার আর ইন্টু পি টু দি পাওয়ার এক্স মাইনাস আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তাহলে দেখ n ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু করতে করতে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার আর, এটা বাইরে কমন চলে গেল, মানে বাইরে বেরিয়ে গেল, সামেশন এক্স রানিং ফ্রম আর টু এন, ওপরে রয়েছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, নিচে এক্স মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, পি টু দি পাওয়ার এক্স মাইনাস আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। হলো, এটাকে আমি একটু অ্যারেঞ্জ করতে পারি এভাবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডট ডট করতে করতে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার আর সামেশন এক্স রানিং ফ্রম আর টু এন, ওপরের এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালটা ওভাবেই রাখছি, নিচেও এক্স মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অ্যাজ ইট ইজ থাকছে, এখানে এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়ালটাকে এন মাইনাস আর স্যার সৌম্যদীপ ব্র্যাকেট বলছে যে উপরে মাইনাস নিয়ে যেতে। এক্স মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এই ফর্মে লিখছি। হলো, এখানেও কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর কে ওভাবে লিখি এন মাইনাস আর মাইনাস এক্স মাইনাস আর, ধরে নিচ্ছি লেট এন মাইনাস আর হচ্ছে এম, এক্স মাইনাস আর হচ্ছে ওয়াই, তাহলে দেখ এক্স যখন আর ওয়াই এর ভ্যালু তখন 0, এক্স যখন এন তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে এম। তাহলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, স্যার সৌম্যদীপ বলছে যে এখানে উপরে নিয়ে যেতে। যা বলবি হোয়াটসঅ্যাপে বল, শোনা যাচ্ছে না। জাস্ট ওয়াই এর টার্মসে পুট করে দিচ্ছি। যা বক্তব্য ক্লিয়ার করে বল গ্রুপে, আমি বলে দিচ্ছি। পি টু দি পাওয়ার এক্স মাইনাস আর হচ্ছে পি টু দি পাওয়ার ওয়াই, কিউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই। এবার সেম জিনিস হবে এম ইন্টু এম মাইনাস ওয়ান ডট ডট করতে করতে সরি এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার আর, this is summation y running from 0 to m mcy p to the power y q to the power m minus y। তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ডট ডট করতে করতে n মাইনাস আর প্লাস ওয়ান পি টু দি পাওয়ার আর ইন্টু দিস ইজ কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার এম। হলো কিউ প্লাস পির ভ্যালু ওয়ান, ওয়ান টু দি পাওয়ার এম মানে ওয়ান, তার মানে আলটিমেটলি মিউ আর ড্যাশের ভ্যালু হয়ে গেল
n ইন্টু n মাইনাস ওয়ান ডট ডট করতে করতে n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার আর। ঠিক আছে, এটা যেমন মনে রাখতে হবে, এটার প্রুফটাকেও কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে এবার আমরা চলে আসছি ভ্যারিয়েন্টসে। ভ্যারিয়েন্টস, দেখ ভ্যারিয়েন্টস কি করে বের করব। ভ্যারিয়েন্টস বের করার জন্য আমাদের কিন্তু হেল্প লাগবে এই ডিস্ট্রিবিউশনটার, ফ্যাক্টোরিয়াল মোমেন্ট যে ডিস্ট্রিবিউশন, ফ্যাক্টোরিয়াল মোমেন্ট যেটা বের করলাম তারই কিন্তু হেল্প লাগবে। কিভাবে দেখাচ্ছি। ভ্যারিয়েন্টস অফ এক্স এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স। আমরা জানি ই অফ এক্স হচ্ছে এনপি, তাহলে হোয়াট অ্যাবাউট ই অফ এক্স স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ার চলে আসছে ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। একটু ভালো করে ভেরিফাই করে দেখ, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স, মাইনাস এক্স প্লাস এক্স আলটিমেটলি হয়ে যাচ্ছে জিরো। তার মানে দিস ইজ নাথিং বাট ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ই অফ এক্স। ই অফ এক্স এর ভ্যালু হচ্ছে এনপি। তাহলে নাও ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা কি লিখতে পারি, দিস ইজ, এটা কিন্তু বেসিক্যালি ফ্যাক্টোরিয়াল মোমেন্টই। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার। ভালো করে লক্ষ্য করে দেখ, মিউ আর এর জায়গায় টু বসিয়ে দেখ, মিউ বক্স টু ড্যাশ ওটাই কিন্তু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে আর এর জায়গায় টু বসালে এটাই আমরা পাচ্ছি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার। তাহলে ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু কত আসছে, n into n minus 1 into p square plus e of x, that is np, that is n square p square minus np square plus np. তাহলে নাও ভ্যারিয়েন্স অফ এক্স কত হয়ে যাচ্ছে, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স। তার মানে ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার প্লাস এন পি মাইনাস ই স্কোয়ার এক্স, মানে এন স্কোয়ার পি স্কোয়ার। ক্যান্সেল আউট হয়ে গেল, এন পি কমন নিয়ে নিলাম, পড়ে রয়েছে ওয়ান মাইনাস পি। ওয়ান মাইনাস পি এর ভ্যালু কত, কিউ।
দ্যাট ইজ এনপি কিউ। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স হয়ে গেল এন ইন্টু পি ইন্টু কিউ। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স কত? আচ্ছা এখানে লিখে নিই ভ্যারিয়েন্স অফ এক্সটা আগে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স হয়ে গেল রুট আন্ডার এনপি কিউ। লাস্ট একটা টপিক আমরা আজকে করে তবেই ক্লাস এন্ড করব, সেটা হচ্ছে রেকারেন্স রিলেশন ইন ফাইন্ডিং প্রবাবিলিটিস। আমরা মোমেন্টস এখনই বের করব না, ফ্যাক্টোরিয়াল মোমেন্টস দিয়ে কিন্তু আমরা বাকি মোমেন্টগুলো বের করতে পারি, কিন্তু তার জন্য আমাদের একটা মোমেন্ট করার জন্য আলাদা একটা ফাংশন বা আলাদা একটা প্রপার্টি রয়েছে, দ্যাট ইজ কল্ড রেকারশন রিলেশন। সেটা দিয়ে আমরা মোমেন্টসগুলো বের করব। আমরা মোমেন্টস এই ফ্যাক্টোরিয়াল মোমেন্ট দিয়ে খুঁজে খুঁজে বের করতে যাব না, ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন রেকারশন রিলেশন ইন ফাইন্ডিং, রেকারেন্স রিলেশন ইন ফাইন্ডিং প্রবাবিলিটিস। রেকারেন্স রিলেশন আর রেকারশন রিলেশন অনেক সময় তোরা গুলিয়ে ফেলিস, এটা মাথায় রাখবি। রেকারশন রিলেশন দিয়ে আমরা প্রবাবিলিটি ফাইন্ড আউট করি, আর রেকারেন্স রিলেশন দিয়ে আমরা কিন্তু মোমেন্টস ফাইন্ড আউট করি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেকারেন্স রিলেশন। in finding probabilities। তো দেখা যাক সাপোজ এক্স ফলো করছে বাইনোমিয়াল এন কমা পি, এফ এক্স হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স ফর অল এক্স রানিং ফ্রম 0 to n equals to 0 otherwise। তাহলে এফ এক্স বাই এফ অফ এক্স মাইনাস ওয়ান কত হবে? এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স এন সি এক্স মাইনাস ওয়ান, this is p to the power x minus 1 q to the power n minus x plus 1, ঠিক আছে? তো দেখ এখানে বেশ কিছু জিনিস স্যার কাটাকুটি হচ্ছে, ক্যান্সেলেশন হচ্ছে। p টু দি পাওয়ার x মাইনাস 1 কেটে, আচ্ছা ক্যান্সেলেশনগুলো একটু অন্যভাবে করি, এটা আর এটা কেটে পড়ে থাকছে অনলি p, আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স আর এন মাইনাস এক্স প্লাস ওয়ান কেটে পড়ে থাকছে কিউ। তাহলে দেখ ওপরের এন সি এক্সটাকে যদি ব্রেক করি 0 to n, দেখ নিচেই লেখা রয়েছে 0 to n, জায়গা ধরেনি বলে আমি নিচে লিখেছি। এনসিএক্স কে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই x ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। এনসি এক্স মাইনাস ওয়ান এটা n ফ্যাক্টোরিয়াল বাই এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n মাইনাস এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল।
into p by q. n factorial get cancelled, x minus 1 factorial, x factorial cancel হয়ে x পড়ে রইল, n minus x factorial আর n minus x plus 1 factorial কেটে n minus x plus 1 পড়ে রইল। তাহলে আলটিমেটলি fx বাই f of x minus 1 চলে আসবে n minus x plus 1 বাই x into p by q। তাই তো, এটা উপরে চলে যাবে, নিচে চলে আসবে x। তাহলে আলটিমেটলি কত হয়ে গেল, fx ইকুয়ালস টু রিলেশনটা এরকম n মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু পি বাই কিউ ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়ান। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু রান করছে ফর অল এক্স রানিং ফ্রম 1 to n, 0 থেকে নয়, কিন্তু 0 বসালে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। স্যার একবার উপরে করুন না। ওপরে তুলবো? দেখ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার এই রেকারেন্স রিলেশন দিয়ে আমরা পরের দিন একটা অঙ্ক দেখব, তারপরে ফার্দার এগোবো, ঠিক আছে? তো এগুলো কিন্তু আগে ভালো করে প্রপার্টিগুলো মুখস্থ করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা অঙ্কতে ঢুকতে পারবো। আগেই কিন্তু আমরা অঙ্কতে যেতে পারবো না, বা যাওয়াটা ঠিক হবে না, ঠিক আছে? নেক্সট দিন অ্যাজ ইউজুয়াল অফলাইন ক্লাস হবে, আর এরপর থেকে আমরা বাইনোমিয়াল এগোবো। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এন্ড করলাম ক্লাস। স্যার বলছি ক্লাস নোট বা কিছু একটা প্রোভাইড করে দেবেন। কিছু বলছিস? স্যার বললাম যে ক্লাস নোট বা ভিডিও কিছু একটা প্রোভাইড করে দেবেন। হ্যাঁ, সেটা তো ক্লাস মোটামুটি 5:30 5:15 থেকে হবে, বলে দেবো। মানে আমি বলছি আজকের ক্লাস নোটটা একটু প্রোভাইড করে দেবেন। তুই হোয়াটসঅ্যাপে লেখ, আমি শুনতে পাচ্ছি না।